এক বৃদ্ধা নারী ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য। একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তায় হাঁটছিলেন। পথে এক বৃদ্ধা নারী ছিলেন। তিনি তার ঘরে যেতে চাচ্ছিলেন এবং ভারী বোঝা নিয়ে কষ্ট পাচ্ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে সাহায্য করার প্রস্তাব দিলেন। বৃদ্ধা খুশি হলেন, কিন্তু তিনি জানতেন না এই লোকটি আসলে কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার বোঝা তুলে নিলেন এবং ধীরে ধীরে বৃদ্ধার ঘর পর্যন্ত নিয়ে গেলেন। পথে বৃদ্ধা বললেন, তুমি ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু মক্কায় এক লোক এসেছে, সে নাকি আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে বলে এক আল্লাহর ইবাদত করতে হবে, তুমি ওর কাছ থেকে সাবধান থেকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে হাঁটতে লাগলেন, কিছুই বললেন না। ঘরে পৌঁছে গিয়ে বোঝা নামিয়ে দিলেন। বৃদ্ধা বললেন, বাবা, তোমার নাম তো জানতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলভাবে বললেন, আমি সেই মানুষ যার কথা আপনি একটু আগে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা অবাক হয়ে কেঁপে উঠলেন, তার চোখে পানি চলে এলো। বললেন, তুমি তো সত্যিকারের নবী। তোমার চরিত্র, তোমার ধৈর্য আর তোমার সাহায্য প্রবণতা দেখেই বুঝলাম সত্য ধর্ম তোমার কাছে আছে। তারপরেই তিনি ইসলাম গ্রহণ করলেন। আমিন। ধৈর্য ও ভদ্রতা মানুষের হৃদয় জয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করেননি বা অপমানের জবাবে খারাপ ব্যবহার করেননি। ভালো আচরণের মাধ্যমেই ইসলামের দাওয়াত সবচেয়ে সুন্দরভাবে ছড়ানো যায়, তাই নয় কি? স্বয়ং বিচার করুন। এমন ইসলামিক বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।